গতকালকে আমি দুইটা টুলসের কাজ দেখাইছিলাম। একটা হচ্ছে সিলেকশন টুল এবং একটা হচ্ছে সাব সিলেকশন টুল। এর নিচেই আরো দুইটা টুলস আছে। আজকে আমরা এই দুইটা টুলসের কাজ দেখব। এখানে আছে একটা হচ্ছে ফ্রি ট্রান্সফর্ম টুল, একটা হচ্ছে গ্রেডিয়েন্ট ট্রান্সফর্ম টুল। আপনি এখানে যদি মাউসের রাইট বাটন ক্লিক করেন তাহলে এই দুইটা টুলস দেখতে পারবেন, অথবা আপনি যদি এখানে মাউসটা নিয়ে জাস্ট হাফ সেকেন্ডের মতো ক্লিক করে ধরে রাখেন তাহলেও কিন্তু এরকম দুইটা নাম শো করবে। তো এখানে লেখা আছে ফ্রি ট্রান্সফর্ম টুল। এর কাজটা কি? মূলত কোনো কিছু রূপান্তর করার জন্য এই ফ্রি ট্রান্সফর্ম টুলটা ব্যবহার করা হয়। যেমন আপনার একটা ডিজাইন আপনি কোনো দিকে মুভ করবেন, একটু বড় করবেন বা কোনো দিকে রোটেট করবেন, এই কাজগুলা করার জন্যই মূলত ট্রান্সফর্ম টুলটা ব্যবহার করা হয়। তার নিচে আছে আরেকটা গ্রেডিয়েন্ট ট্রান্সফর্ম টুল। যখন কোনো কালার গ্রেডিয়েন্ট মুভ করা হয় বা নির্দিষ্ট কোনো জায়গায় গ্রেডিয়েন্ট করা হয় তখন মূলত এই গ্রেডিয়েন্ট ট্রান্সফর্ম টুলটা ব্যবহার করা হয়। তো এর আইকনটা এখানেই দেওয়া আছে। দেখেন, ফ্রি ট্রান্সফর্ম টুলের আইকনটা হচ্ছে চতুর্দিকে বক্স এবং এক সাইডে একটা অ্যারো চিহ্ন, আর গ্রেডিয়েন্ট টুলটা হচ্ছে এই গ্রেডিয়েন্টের কালারের মতোই। আর ডান সাইডে আপনার শর্টকাট দেওয়া আছে। ফ্রি ট্রান্সফর্ম টুলের শর্টকাট হচ্ছে কিউ এবং গ্রেডিয়েন্ট ট্রান্সফর্ম টুলের শর্টকাট হচ্ছে এফ। আপনি যদি যে কোনো টুলসে সিলেক্ট থাকেন, তারপরে আপনার যদি কিবোর্ড থেকে কিউ প্রেস করেন তাহলে এখানে দেখেন অটোমেটিকলি ফ্রি ট্রান্সফর্ম টুলটা সিলেক্ট হয়ে গেছে। অ্যাপ প্রেস করলে কিন্তু গ্রেডিয়েন্ট ট্রান্সফর্ম টুলটা সিলেক্ট হয়ে গেছে। তো আপনি এভাবে শর্টকাটে যে কোনো টুলস সিলেক্ট করে নিতে পারবেন অথবা ম্যানুয়ালি সিলেক্ট করে নিতে পারবেন। তো চলুন আমরা এই টুলসটার কাজটা দেখি। তো এর কাজ দেখার জন্য আমাদেরকে অবশ্যই কিছু একটা আঁকতে হবে। আমি এখানে একটা রেক্টেঙ্গল এঁকে নিলাম। তো এখন এটা আমরা সিলেক্ট করব। তার জন্য প্রথমে আমাদের ফ্রি ট্রান্সফর্ম টুলটা সিলেক্ট করতে হবে। এটা সিলেক্ট করলাম। তো এখন এটা আমরা দুইভাবে সিলেক্ট করতে পারবো। একটা হচ্ছে এখানে একটা ক্লিক করে সিলেক্ট করতে পারবো, দেন আরেকটা হচ্ছে এইভাবে ধরে ড্র্যাগ করেও সিলেক্ট করতে পারবো। আবার এটা ডিসিলেক্ট করার জন্য আমরা আমাদের এই স্টেজের সাদা যে কোনো অংশে যদি একটা ক্লিক করি তাহলে দেখেন ডিসিলেক্ট হয়ে গেছে, মানে সিলেকশনটা চলে গেছে। তো আমি এটা সিলেকশন করে নিলাম। সিলেকশন করার পর দেখেন প্রত্যেকটা কর্নারে এবং মাঝখানে একটা করে পয়েন্টার আছে। যেমন এই কর্নারে একটা পয়েন্টার, মাঝখানে একটা, এখানে একটা, এখানে একটা, চতুর্দিকে একটা একটা করে পয়েন্টার আছে এবং মাঝখানে একটা পয়েন্টার আছে। চার কোণাতে যে পয়েন্টারগুলো আছে এর কাছে যদি আপনি কার্সরটা নেন তাহলে দেখেন কার্সরের নিচে গোল দাগ চলে আসছে। তার মানে এখন আপনি মাউসের লেফট বাটন ক্লিক করে এটা যে কোনো দিকে এইভাবে রোটেশন করতে পারবেন। তারপরে নিচে এখানে যদি আনেন দেখেন এখানেও গোল চলে আসছে। তো আপনি এখান থেকেও রোটেট করতে পারবেন। তারপর এই কর্নারের থেকেও আপনি রোটেট করতে পারবেন, এই কর্নারের থেকেও রোটেট এই কর্নার থেকেও আপনি রোটেট করতে পারবেন। কিন্তু এখন যদি আপনি মাঝখানে নেন তাহলে কিন্তু আর রোটেট করার অপশন নাই। মাঝখানে যে অপশনটা আছে সেটা হচ্ছে আপনি এখান থেকে ড্র্যাগ করে এইভাবে বড় ছোট করতে পারবেন, উপরে নিচে বড় ছোট করতে পারবেন। তো এটা আমি একটু রোটেট করে সমান করে নিচ্ছি। তো দেখেন এখন যদি সিলেক্ট করি তাহলে দেখেন উপরে নিচে আপনি এইভাবে বড় ছোট করতে পারবেন। তারপরে সাইডে যে পয়েন্টার আছে এটার মাঝখানে নিলে এরকম অ্যারো চিহ্ন আসবে। এখান থেকে আপনি ডান দিকে বা বাম দিকে বড় ছোট করতে পারবেন। আর কর্নারে যে পয়েন্টারটা আছে এটার মাঝখানে যদি আপনি কার্সরটা নেন তাহলে এখান থেকে আপনি চতুর্দিকে বড় ছোট করতে পারবেন একসাথে। আর এই পয়েন্টারের থেকে একটু বাইরে যদি নেন তাহলে এরকম গোল আসলে আপনি এভাবে যে কোনো দিকে রোটেট করতে পারবেন। তারপরে মাঝখানে দেখেন একটা পয়েন্টার আছে, এটাই হচ্ছে সেন্টার। মূলত এইটাকে কেন্দ্র করেই ছোট বড় হবে। তো এটা যদি আমি এখান থেকে যে কোনো একটা সাইডে নিয়ে রাখি এবং তারপরে যদি আমি ছোট করতে যাই তাহলে দেখেন ওই পয়েন্টারটাকে কেন্দ্র করেই কিন্তু ছোট হচ্ছে আবার বড় হচ্ছে। তো এটা যদি একটু মাঝখানে রাখি তাহলেও দেখেন সেম ভাবে
বড় হচ্ছে বা ছোট হচ্ছে। তো এখানে আরেকটা কাজ আছে, মাঝখানে দেখেন এই সিলেকশন অবস্থায় যে লাইনটা আছে, এই লাইনের কাছে যদি কার্সর নেন তাহলে দেখেন এরকম স্কিউ আইকন আসে। এখানে আপনি মাউসের লেফট বাটন ক্লিক করে ধরে এইভাবে উপরে নিচে করতে পারবেন এবং এভাবে আপনি যে কোনো আকৃতি দিতে পারবেন। তারপরে এখন যদি আপনি যে কোনো এক দিক থেকে ছোট করতে চান, দেখেন আমি এখন ড্র্যাগ করতেছি, এটা কিন্তু দুই দিক থেকেই ছোট হয়ে আসছে বা বড় হয়ে যাচ্ছে। উপর থেকে যদি আমি মুভ করি তাহলে দেখেন দুই দিক থেকেই কিন্তু এটা বড় ছোট হচ্ছে। তো আমি যদি এখন কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে ধরে তারপর যদি ড্র্যাগ করি তাহলে দেখেন এক দিক থেকে কিন্তু ছোট হয়ে আসছে। তো সেম ভাবে উপর থেকে যদি ছোট করতে চান বা নিচ থেকে যদি ছোট করতে চান, সেম ভাবে আপনি কন্ট্রোল প্রেস করে ধরে ছোট করলে যে কোনো একদিক থেকে ছোট হয়ে আসবে। তো আশা করি এ পর্যন্ত মোটামুটি বুঝতে পারছেন। এখানে আরো কিছু কাজ আছে, সেগুলা দেখাচ্ছি। তো আপনার যখন এই ফ্রি ট্রান্সফর্ম টুলটা সিলেকশন করা থাকবে, একদম টুলবারের নিচে চলে আসবেন। এখানে এরকম বক্স আকারের একটা আইকন দেওয়া আছে কালারের নিচে। তো আপনি এখানে জাস্ট একটা ক্লিক করলে এরকম অনেকগুলো অপশন দেখতে পারবেন। প্রথমে যেটা আছে ফ্রি ট্রান্সফর্ম টুল, যেটার কাজ আমি আপনাদেরকে দেখাইলাম, সব কাজগুলা করতে পারবেন যখন এই ফ্রি ট্রান্সফর্ম টুলটা সিলেকশন অবস্থায় থাকবে। তারপর এখান থেকে রোটেট অ্যান্ড স্কিউ, এটাতে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু এখান থেকে জাস্ট আপনি এভাবে রোটেট করতে পারবেন এবং এখান থেকে স্কিউ করতে পারবেন। এই যে দেখেন এখান থেকে স্কিউ করতে পারবেন বা রোটেট করতে পারবেন, আর কিন্তু কোনো কিছু করতে পারবেন না। এটা কিন্তু বড় ছোট করতে পারবেন না। স্কিউ করতে পারবেন শুধু মাঝখানের যে পয়েন্টার গুলো আছে এখান থেকে। আপনি কিন্তু এখন এখান থেকে এইভাবে স্কিউ করতে পারবেন না, দেখেন কোনো অপশন আসতেছে না। তো জাস্ট এখান থেকে আপনি এভাবে স্কিউ করতে পারবেন আর এখান থেকে জাস্ট রোটেট করতে পারবেন। তারপরে যে অপশনটা আছে এটা হচ্ছে স্কেল। এই স্কেলে যদি আপনি ক্লিক করেন, স্কেলে ক্লিক করলে আপনি এখান থেকে জাস্ট বড় ছোট করতে পারবেন, স্কেলটা বড় করতে পারবেন বা ছোট করতে পারবেন। এখন কিন্তু আপনি এখান থেকে স্কিউ করতে পারবেন না বা রোটেট করতে পারবেন না। তার নিচে যে অপশনটা আছে সেটা হচ্ছে ডিস্টর্ট। এখানে যদি আপনি সিলেক্ট করেন তাহলে এখন আপনি এটাকে জাস্ট এভাবে ডিস্টর্ট করতে পারবেন, অন্য কোনো কাজ করতে পারবেন না। দেখেন এখানে জাস্ট ডিস্টর্ট করার অপশনগুলো চলে আসছে, রোটেটও করতে পারবেন না, স্কিউ করতে পারবেন না। তো আশা করি এটাও আপনারা বুঝতে পারলেন। তো তারপরে দেখেন একদম লাস্টে যে অপশনটা আছে সেটা হচ্ছে ইনভেলপ। এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে এটাকে আপনি যে কোনো আকৃতি দিতে পারবেন। এর আগের ক্লাস যারা দেখেছেন ওইখানে আমি আপনাদেরকে সাব সিলেকশন টুলের কাজ দেখাইছিলাম। তো এটার কাজ যেভাবে করা হয় মূলত সেম ভাবে এটার কাজ করা হয়। যেমন দেখেন সিলেক্ট করার পর এরকম অনেকগুলা ডট ডট চলে আসছে। তো আপনি এখন এখানে ক্লিক করে আপনার ইচ্ছে মতো পয়েন্টার এইভাবে ঘুরিয়ে যে কোনো আকৃতি দিতে পারবেন। আপনার ডিজাইন করার জন্য, অ্যানিমেশন করার জন্য, কোনো কিছু আঁকানোর জন্য কিন্তু অনেক ডিজাইন করা প্রয়োজন হবে। তো আপনি এইভাবে যে কোনো ডিজাইন দিতে পারবেন, বড় করতে পারবেন, ছোট করতে পারবেন। স্পেসিফিকলি নিখুঁতভাবে কাজ করার জন্য কিন্তু এই টুলস গুলা প্রয়োজন হবে। তো গুরুত্বপূর্ণ কিছু কাজ ছিল, এগুলো আপনাদেরকে আমি দেখাই দিলাম। তো আশা করা যায় আপনাদের আর বুঝতে অসুবিধা হবে না। এই ছিল মূলত ফ্রি ট্রান্সফর্ম টুলের কাজ। তো এখন আমরা এটা এখান থেকে ডিলিট করে দেই। এখন আমি আপনাদেরকে দেখাবো গ্রেডিয়েন্ট ট্রান্সফর্ম টুলের কাজটা। তো এর জন্য প্রথমে কি করতে হবে, আমাদের কিছু একটা অবশ্যই আঁকতে হবে। আমি একটা রেক্টেঙ্গল নিলাম। এখন এটার ভিতরে আমি একটা গ্রেডিয়েন্ট কালার দিব। তার জন্য এখান থেকে আমরা গ্রেডিয়েন্টে চলে যাই এবং কি একটা কালার সিলেক্ট করে নেই। এখান থেকে আমাদের এটাকে সিলেক্ট করে নিতে হবে, তারপর এখান থেকে গ্রেডিয়েন্ট কালারটা দিতে হবে। দেখেন আমি এখানে গ্রেডিয়েন্ট একটা কালার দিলাম, মানে দেখেন গ্রেডিয়েন্ট কালারটা হচ্ছে দুই তিনটা রঙের মিশ্রণ।
তো এটা নিয়ে আমি পরবর্তীতে ক্লাস দিব এবং ইন ডিটেলসে জানাবো, জাস্ট এখন বলে রাখছি। তো দেখেন এখানে নীল আছে, এদিকে একটু ডার্ক ডার্ক আছে, আস্তে আস্তে নীল হয়ে গেছে এবং আস্তে আস্তে কালো হয়ে গেছে, এটাই হচ্ছে গ্রেডিয়েন্ট কালার। এখানে একের অধিক কালার থাকতে পারে, তো এটার কোনো ব্যাপার না। তো এখন যেটা করব, আমরা এখান থেকে গ্রেডিয়েন্ট ট্রান্সফর্ম টুলটা সিলেক্ট করব, অথবা আপনি কিবোর্ড শর্টকাট অ্যাপও প্রেস করতে পারেন। তো এটা সিলেক্ট করার পর আপনি এভাবে ড্র্যাগ করে জাস্ট এখানে একটা ক্লিক করে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর এরকম একটা রাউন্ড চলে আসবে। তো দেখেন এখন যদি আমি এখান থেকে, মাঝখানে একটা পয়েন্টার আছে এবং এখানে তিন জায়গায় তিনটা পয়েন্টার আছে, তো মাঝখানের পয়েন্টারটাকে যদি আমি এভাবে ধরে এদিকে নিয়ে আসি, তাহলে দেখেন কালারটাও কিন্তু এদিকে চলে আসছে। দেখেন এখন কালারটা এখানে কালো হয়ে গেছে, এখানে নীল হয়ে গেছে। তো এটা যদি আপনি এদিকে নিতে চান তাহলে এইভাবেও নিতে পারবেন, বা এটাকে আপনি এখান থেকে এভাবে স্কিউ করে বড় করতে পারবেন। এখান থেকে আপনি চতুর্দিকে একভাবে বড় করতে পারবেন। দেখেন চতুর্দিকে সমানভাবে বড় হচ্ছে। আর যদি লম্বালম্বি বড় করতে চান তাহলে আপনি এখান থেকে লম্বালম্বি ভাবে বড় করতে পারবেন। তারপর এখান থেকে আপনি এটাকে রোটেট করতে পারবেন। এখানে আরেকটা পয়েন্টার আছে, সেটা দেখেন এই পয়েন্টের হালকা একটু উপরে নিলে দেখেন একটা তীর চিহ্নর মতো আসে। তো এখন যদি আপনি মাউসের লেফট বাটন ক্লিক করে ধরে এভাবে ড্র্যাগ করে নিয়ে যান, তাহলে দেখেন আপনার সাথে কালারটাও চলে যাচ্ছে। তো আপনি এখন মুভ করলেন, দেখেন কালারটা দিয়ে চলে যাচ্ছে, এবং কি এদিকেও আপনি নিতে পারবেন। তো এইভাবেই মূলত যখন আপনি কালার গ্রেডিয়েন্টের কাজ করবেন অ্যানিমেশনে, তখন আপনার এই টুলসটা প্রয়োজন হবে। তো এই টুলসটার কাজ মূলত এতটুকুই, তারপরে বাকিটুকু যখন অ্যানিমেশন তৈরি করব তখন দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিবেন না, অবশ্যই ভিডিওগুলো দেখবেন। তো আজকে এখানে ভিডিওটা শেষ করতে যাচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।